প্রায় 54 বছর পর আবারও মানুষ চাঁদের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু অনেকে বলছে এই সমস্ত কিছু নাকি মঙ্গল গ্রহে যাওয়ার জন্য করা হচ্ছে। তো দেখো 1972 সালে অ্যাপোলো 13 অভিযানে মানুষ যখন প্রথম চাঁদের দিকে গেছিল তখন পৃথিবী থেকে চাঁদে যেতে 4,171,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়েছিল। আর আজ প্রায় 54 বছর পর আবারও 2026-এর এই 1 এপ্রিল আর্টেমিস 2 অভিযানে 4 জন মানুষ চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর এবার পৃথিবী থেকে চাঁদের কাছাকাছি যেতে তাদের 4,06,773 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। আর যেটা মানব ইতিহাসে এই প্রথমবার কোনো মানুষ পৃথিবী থেকে মহাকাশে এত দূরে যাচ্ছে। আর এই সব কিছু দেখে সবাই জিজ্ঞাসা করছে এদের কি কোনো ভয় ঠয় লাগে না? তো দেখো নাসার তৈরি SLS নামের যে রকেটটাই করে তারা মহাকাশে গেছে সেটা নাসার তৈরি আজ পর্যন্ত বিশ্বের সব থেকে শক্তিশালী রকেট। আর এই শক্তিশালী রকেটটি যখন লঞ্চ করা হচ্ছিল তখন আমেরিকায় 1 থেকে 1.5 ম্যাগনিটিউডের একটা ভূমিকম্প হয়েছিল। আর রকেটটার থেকে যে আগুন বেরোচ্ছিল সেটার তাপমাত্রা 3000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গেছিল। আর এই শক্তিশালী রকেটটা 4 জন মহাকাশচারী নিয়ে 10 দিন মহাকাশে থাকবে আর চাঁদের একদম কাছ থেকে একটা চক্কর কেটে আবার ফিরে আসবে। আর এই সবকিছু দেখে অনেকের মনে হচ্ছে এটা শুধু চাঁদের জন্য না, আসলে এত গভীর ট্রেনিং ফেনিং করা হচ্ছে মঙ্গল গ্রহে নামার জন্য। এই ব্যাপারে তোমার কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিও।